ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل آذب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمر الخمر. وقال النبي صلى الله عليه وسلم عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم الخمر والميسر والقوبا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما. উপস্থিত সম্মানিত অত্র এলাকার জামে মসজিদের মুসল্লিগণ, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আজকে আমাদেরকে বিভিন্ন রকমের কাজ ব্যস্ততা সবকে ফেলে আসার এই পবিত্র জামে মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তরাল থেকে মুহাব্বতে জোরে সোরে এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনাল্লাল মুরুদ্দুল আলা কাইনামদার তাজদারে মাদানী নবী আম্বিয়া নবী জিবরিয়া, যার অক্লান্ত পরিশ্রমের দ্বারাই আজকে নির্ভেজাল দিন ধর্ম জীবন ব্যবস্থা পেয়েছি,
তাই তিনার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার বক্তব্যের বিষয় হলো নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য এমন একটা জিনিস যে কোনো মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার হিতাহিত জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান থাকে না। নেশাদার দ্রব্য পান করার পরে সে তার মায়ের সাথে কিভাবে আচরণ করবে, তার পিতার সাথে কিভাবে আচরণ করবে, তার স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবে, তার মস্তিষ্ক তার মস্তিষ্ক কাজ করে না। কিভাবে আচরণ করতে হবে তার মস্তিষ্ক সেই কাজ করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য এই নেশাদার দ্রব্যকে হারাম বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে পৃথিবীর মানুষ, যারা আল্লাহ তাআলাকে ওয়াহদা লা শারীক বলে বিশ্বাস করেছো, যারা আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলছেন, হে পৃথিবীর ঈমানদারেরা শোন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য পরীক্ষা করা, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম, এগুলো হচ্ছে শয়তানের কাজ। অতএব লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যতটি জিনিসের কথা বললেন এগুলো হারাম করেছেন, এগুলো করা চলবে না। তার মধ্যে নেশাদার দ্রব্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু কি মদের নাম নেশাদার দ্রব্য, এ কথা নয়। ভালো করে শুনবেন, কেউ ঘুমাবার চেষ্টা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু কি মদের নাম নেশাদার দ্রব্য, এ কথা নয়। যেই বস্তুটি খেলে বিবেকের ক্ষতি করে সেই বস্তুটির কমও হারাম। এখন একজন ব্যক্তিকে আমি যদি বেশি পরিমাণ আম খাইয়ে দিই, আম খাওয়ার পরে হতে পারে তার পেটের সমস্যা হতে পারে আর কিছু শরীরের সমস্যা হতে পারে, কিন্তু যদি তার বিবেকের, তার মস্তিষ্কের ক্ষতি না হয় তাহলে সেই জিনিসটা হারাম নয়। আর যেই জিনিসটা বেশি খেলে যদি বিবেকের ক্ষতি করে, মস্তিষ্কের ক্ষতি করে, তাহলে সেই জিনিসটা হারাম। আমি একজন ব্যক্তিকে, যে ব্যক্তি জীবনে নেশাদার দ্রব্য পান করেনি, তাকে যদি আধা কিলো তামাক কচলে তার মুখে ভরে দেওয়া হয়, তাহলে কিছুক্ষণ পরে দেখবেন যে তার মাথা ঘুরছে, তার উল্টি হচ্ছে, আর কিছু সমস্যা আছে, তার ব্রেনের সমস্যা আছে, মাথা ঘুরবে। বা তাকে গুল খাইয়ে দেওয়ার পরে দেখবেন যে তার মাথা ঘুরবে। তো এই কথা আল্লাহ তাআলা রাসূল বলছেন যে যদি বেশি খাওয়ার পরে তার ব্রেনের সমস্যা হয়, তার মস্তিষ্কের সমস্যা হয়, তাহলে সেই বস্তুটির কমও হারাম, ধুলা কোনা পরিমাণও হারাম। তাহলে যদি আপনি বেশি খান, আপনার যদি বিবেকের ক্ষতি করে, আপনি যে কম খাচ্ছেন আপনার মনে হয় যে বিবেকের ক্ষতি করে না, সেটাও হারাম। সেটা আল্লাহ তাআলা রাসূল বলেছেন। হযরতে মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পরে পরে এমন একটা জাতি আসবে এই পৃথিবীর বুকে, আমার পরে পরে আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এমন একটা দল আসবে যে দল চারটি জিনিসকে হালাল মনে করবে। নাম্বার 1, যেই দল জেনাকে হালাল মনে করবে। আজকে আমাদের মধ্যে জেনাটা অহরহ, জেনা আজকে আমরা হালাল মনে করে থাকি, জেনাটাকে হালাল মনে করে থাকি। আজকে যুব সমাজ কি করে, অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলে, এটাও একটা জেনা।
তো এইরকম জেনাতে আজকে আমরা সবাই লিপ্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে পরে এমন একটা জাতি আসবে যে জাতি 4টি জিনিসকে হালাল মনে করবে, তার 1 নম্বরে হচ্ছে জেনা। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা কি করবে, রেশমের কাপড়কে হালাল মনে করবে। আজকে আমরা রেশমের কাপড়কে হালাল মনে করে থাকি। আপনি বলবেন যে রেশমের কাপড় আমরা কি করে হালাল মনে করি? যে এই শেরওয়ানির ভিতরে একটা নরম মলম কাপড় রয়েছে, সেই কাপড়টা হচ্ছে রেশমের কাপড়, অতএব সেই কাপড় পরা পুরুষদের জন্য হারাম। সেই কাপড় পরা চলবে না, মহিলারা পড়তে পাবে কিন্তু পুরুষদের জন্য হারাম। তো আল্লাহ তাআলা রাসূল বললেন যে হালাল মনে করবে। আজকে আমরা ঠিক হালাল মনে করছি, আমরাও আমাদের বিয়েতে পরে থাকি। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। আপনি বলবেন যে আমরা নেশাদার দ্রব্যকে কি করে হালাল মনে করি? আমি একটু আপনাকে বুঝাই। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অবৈধ অশ্লীল যত রকমের পৃথিবীতে খারাপ কাজ অন্যায় কাজ রয়েছে সমস্ত কাজ থেকে বিরত রাখে। তো আপনি 20 বছর ধরে নামাজ পড়ছেন, আপনি 10 বছর ধরে নামাজ পড়ছেন, আপনি 40 বছর ধরে নামাজ পড়ছেন, আপনি বাল্য অবস্থা থেকে আজ পর্যন্ত নামাজ পড়ছেন, তো আর আপনি নেশাদার দ্রব্য পান করছেন। তাহলে আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত বিরত রাখবে যত রকমের পৃথিবীতে অশ্লীল কাজ রয়েছে। তো আপনি যে নেশাদার দ্রব্য পান করছেন, আপনাকে আপনার সালাত বাধা দিচ্ছে না কেন? আপনাকে আপনার সালাত বাধা দিচ্ছে না কেন? আপনার সালাতের শক্তি হচ্ছে না, আপনার ঈমানের শক্তি হচ্ছে না আপনাকে বাধা দেওয়ার। অতএব আমাকে বুঝে নিতে হবে, আল্লাহর কসম বুঝে নিতে হবে যে আপনি 50 বছর ধরে নামাজ পড়ছেন না কেন, আপনি 60 বছর ধরে নামাজ পড়েন না কেন, তবু আপনার নামাজ কবুল হয়নি। তবু আপনার নামাজ কবুল হয়নি। যেই দিন আপনার নামাজ কবুল হয়ে যাবে সেই দিন আপনার ঈমানের শক্তি বেড়ে যাবে। ঈমানের শক্তি বেড়ে যাওয়ার ফলে আপনাকে বাধা দিবে যত রকমের পৃথিবীতে খারাপ কাজ, অশ্লীল কাজ, অবৈধ কাজ এবং কি নেশাদার দ্রব্য থেকেও। কিন্তু আজকে আমাদের সালাত আমাদেরকে বাধা দিতে পারছে না। তারপরে 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গান বাজনাকে হালাল মনে করবে। আজকে এই সমাজ ঠিক গান বাজনাকে হালাল মনে করছে। আপনি বলবেন কি করে গান বাজনাকে হালাল মনে করে থাকি? আমরা অহরহ সব সময় কি মোবাইলে গান বাজনা শুনি, মোবাইলে গান বাজনা শুনি, এবং কি আমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় রয়েছে, এমন একটা দল রয়েছে যে দল কি করে আগামীতে যে মুহররম আসছে, এই মুহররমে কি করবে, বড় বড় ডিজে নিয়ে এসে আর তারা নেশাদার দ্রব্য পান করে, মদ পান করে সেই ডিজেতে অশ্লীল গানগুলোকে লাগিয়ে দিয়ে তারা পিছনে নাচতে থাকবে। তারা কেন এই যে ডিজে নিয়ে এসে নাচছে? তারাও ভাবছে যে আমরা নেকির উদ্দেশ্যে এই মুহররম পালন করছি। মুহররমে যত রকমের লাঠি খেলা রয়েছে আর যত রকমের ওরকে কাজ রয়েছে, আর তারপরে মাজারে গিয়ে সিজদা করছে আর চাদর চড়াচ্ছে, এগুলো সমস্তই হারাম, সমস্তই বেদাত। তো আজকে তারা কি করে, সোয়াবের আশায়, নেকির আশায় এই মুহররম করে, তারা ডিজে নিয়ে এসে গান বাজনা বাজায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা হালাল মনে করবে এমন একটা জাতি আসবে। তো তারা হালাল মনে করে, তারা আজকে হালাল মনে করে। আজ থেকে 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এমন একটা দল আসবে যে দল হালাল মনে করবে। ঠিক আজকে আমাদের মাঝে সেই দল চলে এসেছে, যেই দল গান বাজনা নিয়ে লিপ্ত হয়ে গেছে। তারা ভাবছে যে আমরা যদি গান বাজনা বাজাই আর কি করে লাঠি খেলি, তাহলে আমাদের মনে হয় যে নেকি হবে, আমাদের মনে হয় যে নেকি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। যেতে যেতে এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গান বাজনার আওয়াজ শুনতে পেলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই রাস্তা থেকে নেমে গিয়ে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, নাফে তুমি কি কিছুর আওয়াজ শুনতে পাচ্ছ? নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না আমি এখন কিছুর আওয়াজ শুনতে পাচ্ছি না, আমি এখন কিছুর আওয়াজ শুনতে পাচ্ছি না। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কান থেকে দুই শাহাদাত আঙ্গুল বের করে নিলেন। বের করে নেওয়ার পরে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, নাফে আজকে যেই রকম তোমার সঙ্গে আমার ঘটলো, অনুরূপ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়েছিলেন। এমন সময় রাসূল কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। রাস্তা থেকে নেমে গিয়ে আমাকে বলছে, উমর তুমি কি এখন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছ? আমি বললাম, জি না, আমি এখন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছি না। রাসূল সেই সময় আঙ্গুল বের করলেন। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে বাদ্যযন্ত্রণা আমরা যদি শুনতেও পাই তবু আমাদেরকে কানে আঙ্গুল ঢুকাতে হবে, তবুও আমাদেরকে কানে আঙ্গুল ঢুকাতে হবে। কিন্তু আজকে আমরা নিজেরাই গান বাজনা বাজাই, তাহলে কে আঙ্গুল ঢুকাবে? যারা নেকির উদ্দেশ্যে কি করছে, এই নাচ গান করছে, কাল কিয়ামতের মাঠে যার হয়তো সুন্নাত পালন করার জন্য এই গান বাজনা বাজায়, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে দেয় এরা আমার উম্মত নয়, তারা কার কাছে গিয়ে দাঁড়াবে? কার সুপারিশে জান্নাতে যাবে? অতএব আমাদেরকে ঠিক হতে হবে, রাসূলের যেই পদ্ধতি ওই পদ্ধতি অনুযায়ী চলতে হবে। আসুন অন্য বৈঠকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। অতএব আপনি যদি তামাক খান তাহলে মদ পান করার সমান গুনাহ। আপনি যদি আর অন্য কিছু খান, যত রকমের পৃথিবীতে নেশাদার দ্রব্য রয়েছে, আপনি যদি অন্য কিছু পান করেন তবুও মদ খাওয়ার সমপরিমাণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ। যত রকমের মদ রয়েছে প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেকটাই মদ হচ্ছে হারাম। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতে রয়েছেন যে যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা গেল তওবাবিহীন, সে ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করতে দেওয়া হবে না, সুস্বাদু পানি পান করতে দেওয়া হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি কাল কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করেছেন। তো ওই যে হাউজে কাউসারের পানি, যে ব্যক্তি এই পৃথিবীতে নেশাদার দ্রব্য পান করবে তাকে ওই হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। যখন সূর্যটাকে মাথার উপরে নিয়ে চলে আসবে, আপনার গলাটা আমার গলাটা তৃষ্ণার জ্বালাতে ফেটে চুরমার হয়ে যাবে, পানির জন্য ছুটাছুটি করবেন, এদিকে ওদিকে ছুটাছুটি করবেন, কিন্তু কিয়ামতের মাঠে কোনো জায়গায় পানি থাকবে না, শুধুমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া। এমন সময় আপনিও যাবেন, আমিও যাব, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে চিনে চিনে পানি দিবেন। সে সময় আপনি যাবেন, আপনি যাওয়ার পরে আপনি যে এই পৃথিবীর বুকে নেশাদার দ্রব্য পান করছিলেন, সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল ফেরেশতাদেরকে হুকুম দেবেন, আপনাকে সেখান থেকে কুকুরের মতো তাড়িয়ে দেবে, আপনাকে পানি দেবে না। আপনাকে সেখানে কুকুরের মতো সহকান করে তাড়িয়ে দেবে, আপনাকে সেই সুস্বাদু পানি পান করতে দেওয়া হবে না। তারপরে অন্য বৈঠকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি এই পৃথিবীর বুকে সর্বদা নেশাদার দ্রব্য পান করে তাকে কাল কিয়ামতের মাঠে কি পান করাবে? তিনাতিল খাবাল পান করা হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল দয়া করে বলুন তিনাতিল খাবাল কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনাতিল খাবাল ওই খাবারটাকে বলা হয় যে জাহান্নামের একটা ড্রেন রয়েছে, জাহান্নামের ড্রেন দিয়ে জাহান্নামীরা পুরে তাদের যে রক্তপুজ তরল মিশ্রিত তরল পদার্থ যে ওই ড্রেন দিয়ে বয়ে যাবে, সেই ড্রেন থেকে উঠিয়ে তোমাকে আমাকে পান করাবে। যে ব্যক্তি এই পৃথিবীর বুকে নেশাদার দ্রব্য পান করত তাকে পান করাবে। অতএব
আপনি ভালো করে শুনুন, হাদিসের উপরে মূল্যায়ন করুন। যে আপনি ভালো করে শুনুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনাকে আমাকে কি পান করাবে, তিনাতিল খাওয়াল, আপনি কি করে পান করবেন আপনি ভাবুন। আপনার অন্তর আছে, আপনাকে ভাবতে হবে। আমি যে আপনাকে বললাম, আপনি যদি এখন না ভাবেন, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশু পাখির মতো। আল্লাহ তাআলা বলছেন দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না যারা, কান আছে শুনে না, বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশু পাখির মতো, বালহুম আজাল, তার চাইতে নিকৃষ্ট। তো আপনাকে আমি যে বললাম হাদিসটা, আপনি যদি এখন শুনেও বুঝেও যদি না মানেন, তাহলে আপনি কার চাইতে নিকৃষ্ট আপনিই ভাবুন। আপনি কার চাইতে নিকৃষ্ট। তারপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত যখন তিনটি কাজ করবে তখন তাদের উপরে তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। বিপদ নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তাআলা, বিপদ নম্বর 1 যে বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। মানে বুঝলাম না, যে আমরা শুনতে পাই ভূমিকম্পর সময় কোনো বাড়ি 10 তলা বিল্ডিং হোক, 5 তলা বিল্ডিং হোক, মাটির নিচে সরাসরি ঢুকে যাবে, এটা মানেই ভূমিধস হওয়া। এইরকমভাবে আমরা বিভিন্ন এলাকায় আমরা শুনতে পাই যে ভূমিধস হচ্ছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হোক বা কোনো জাতির পক্ষ থেকে হোক অন্যায় অত্যাচার চাপিয়ে দিবে। আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি অন্যায় অত্যাচার, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সময় শিলাবৃষ্টি হবে, এমন বৃষ্টি হবে, 1 মাস বৃষ্টি চলছে, এবং কি বৃষ্টির সঙ্গে পাথর বর্ষণ হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর কোনো সময় এরকমই হবে যে বৃষ্টি হচ্ছে না, একবারে পশু পাখি যেন বৃষ্টির জন্য কাতর হয়ে গেছে, সহ্য করতে পারে না, এই সূর্যের তাপ আর সহ্য করা যাচ্ছে না, এইরকম হয়ে যাবে অনাবৃষ্টি। তখন আমরা কি করি? ইস্তেসকার নামাজ পড়ি, তারপরে বৃষ্টি হয়। তো এইরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দিবেন। আর কোনো জাতির পক্ষ থেকে এরকম হবে যে আজকে যে এরকম মুসলমানদের অবস্থা আল্লাহ তাআলা নিজেই আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। কিসের কারণে? আমাদের কারণে। আল্লাহ তাআলা বলছেন জাহারাল ফাসাদু ওয়াল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, হে পৃথিবীর মানুষ শোনো, যে জলে স্থলে যেখানেই ফিতনা বিবাদ হবে, সমস্ত এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষেরা নিজেরাই এই বিপদগুলোকে ডেকে নিয়ে আসে। আজকে যে মুসলমানদের উপরে মার এসছে, অন্যায় এসছে, জুলুম এসছে, এগুলো আমরা নিজেরাই নিয়ে এসছি। অতএব আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে ঠিক হতে হবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপরে যে মার এসছে সেই মারকে হটিয়ে নেবেন। তারপরে তৃতীয় নম্বরে অনেকের পাপে আকার আকৃতি বিকৃতি হবে। হওয়া মানে বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজকে ধরেন আমি এখানে প্রেজেন্ট রয়েছি, এমন সময় কোনো ব্যক্তি আমার সুনাম করছে, আমি এখান থেকে চলে গেলাম, আবার ওই মুখ দিয়ে ওই ব্যক্তি দুর্নাম করছে। এইরকম বিপদ এই পৃথিবীর বুকে ছড়িয়ে যাবে। আজকে ঠিক তাই ছড়িয়ে গেছে। তো সময় শেষের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল যত রকমের এই যে আমাদের উপরে যে বিপদের কথা বললেন, এগুলো বিপদের মূল 3টি কারণ। 1 নম্বরে হচ্ছে নেশাদার দ্রব্য, 2 নম্বরে হচ্ছে নায়ক নায়িকা দিতে নাচানো। মানে আজকে বিয়ে বাড়ি হয়তো অনুষ্ঠানে স্টেজ সাজানো হয়, স্টেজ সাজিয়ে নায়িকাকে নিয়ে আসা হয়, নায়ককে নিয়ে আসা হয়, আর অতিথি ব্যক্তিদেরকে সম্মান দেওয়ার জন্য কি করে সেই স্টেজে মেয়েদেরকে নাচানো হয় আর এই অতিথিকে সম্মান দেওয়া হয়। এইরকম আমাদের মাঝে করা হয়। আল্লাহ তাআলা রাসূল বলছেন গায়ক গায়িকা দিতে নাচাবে। তারপরে 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি বলছেন, গান বাজনায় লিপ্ত হয়ে যাবে, বাদ্যযন্ত্রণায় লিপ্ত হয়ে যাবে। আজকে আমরা বাদ্যযন্ত্রণায় লিপ্ত হয়ে গেছি। তাই
আমাদের উপরে এইরকম বিপদ এসছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত রকমের খারাপ কাজ, অশ্লীল কাজ, সমস্ত কাজ থেকে আমাদেরকে সকলকে যেন হেফাজত করেন, তাই সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশেষ করে আমাদেরকে গান বাজনা, নেশাদার দ্রব্য এগুলো থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, তাই সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো আমরা 50 বছর, 10 বছর, 20 বছর ধরে নামাজ পড়ে আসছি, আল্লাহ তাআলা আমাদের সকলের নামাজকে যেন কবুল করেন, তাই সকল আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম আসসালাম।